আরও একটা বাংলায় রিমেক মুভি। রিমেক কথাটা শুনলে কেউ দেখবে না, এটা একটা অ্যাডাপ্টেশন বলতে পারো। এবার অ্যাডাপ্টেশন রিমেক ব্যাপারটা তো সেই হলো নাকি, সেই একটা মুভি থেকে ঝাঁপা সোজা হিসাব, তাই তো? না, এরকম কিছুই না। আমি এখন কথা বলছি সৃজিত মুখার্জি পরিচালিত। সৃজিত মুখার্জির নাম আছে, তার মানে মুভির একটা ইউনিকনেস থাকবে। ওই একটা নামের মধ্যে একটা থাকে না, একজন মানুষ তার জায়গাটা কিন্তু সেইভাবে জাস্টিফাই করে, ঠিক আছে? সৃজিত মুখার্জি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই, ঠিক আছে? এত বড় একটা নাম হঠাৎ কেন, মানে এরকম টাইপ অফ নামের সার্থকতাটা কি? তখন মুভি এলে দেখে এই নামের সার্থকতাটা নিয়ে আমি একটা বড় ভিডিও বানাবো, ঠিক আছে? এবার এই মুভিটা কেন রিমেক, কেন অ্যাডাপ্টেশন, এনতেন এইসব বলছি। এটা একটা বিদেশি মুভি, অ্যাংরিম্যান হয়ে গেছে মুভিটা। বহু ভাষায় বহু ইন্ডাস্ট্রি এর অ্যাডাপ্টেশন বা রিমেক করেছে। এবার ঘটনাটা হচ্ছে এই মুভিটাকে যেহেতু বিদেশ থেকে, সেখান থেকে কোনো পারমিশন পাওয়া যায়নি, তবে এই গল্পটা পরে হচ্ছে এনএসডিতে একটা নাটক, এক রুকা হুয়া ফয়সালা একটা নাটক অভিনীত হয়। সেই নাটক থেকে পারমিশন নিয়ে এই সিনেমাটা, তারই একটা অ্যাডাপ্টেশন। এই মুভিতে একটা পুরনো গান ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে বসত করে কয়জনা। এই গানটা মানে যেভাবে ওয়ার্ক করেছে না, যখন ট্রেলারটা স্টার্ট হয়, যখন এই গানটা যতবার হচ্ছে রিপিট হয়েছে, যতবার সেটা একটা গল্পে না একটা আলাদা জায়গা তৈরি করে দিয়েছে। এটা একটা ভালো দিক। একেই বলে না, মানে বিজিএম আর এই যে ব্যাকগ্রাউন্ড কিছু সং যদি এরকম থাকে, আর সেটা যদি একবার গল্পের সঙ্গে, সিচুয়েশনের সঙ্গে যদি একবার মাখো মাখো হয়ে যায়, তাহলে সেটা একটা বুস্ট দেয় একটা গল্পকে, একটা সিনেমাকে। এটা একটা দিক। আর এই গানটার ফিমেল ভার্সন ড্রপ করা হয়েছে কালকের। তোমরা গিয়ে গানটা শোনো। গানটা মানে যতবারই শুনবো ওই গানটার মধ্যে একটা আলাদা ফিল, আলাদা ব্যাপার, আলাদা জোন, মানে আলাদা গানের যে মানে মধুরতা, সেই জিনিসটা পাওয়া যায় মুভিটা দেখার। এবার এই মুভিটা কেমন হবে, ঠিক আছে? এই মুভিটা অবশ্যই তোমরা দেখো, আমি তো দেখবই, কারণ আমি বলবো এটা একটা ভালো গল্প। সব থেকে বড় কথা, গল্পটা বেশ ভালো। এনএসডিতে এই নাটকটার কিছু কিছু ক্লিপ আমি দেখেছি, যেটা তা থেকেই আমি এত জোরলি ব্যাপারটা বলতে পারছি, ঠিক আছে? এই রুকা হুয়া ফয়সালা, এটা না গল্পটা তুমি যদি দেখো আর মন দিয়ে না যদি দেখো না, পুরো জিনিসটা বুঝতে পারবে না। মানে এত মানে গভীরে গিয়ে পুরো সিনেমাটাকে জাস্টিফাই করবে, মানে যেভাবে বানিয়েছে। এবার দেখা যাবে কেমন হয়েছে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমারও স্বপ্ন পূরণ হবে, সঙ্গে সঙ্গে তোমাদেরও আমি এইভাবে এন্টারটেন করে যেতে পারবো, ইনফরমেশন দিয়ে যেতে পারবো, আর সুন্দর সুন্দর সিনেমা, গসিপ, এইসব খবরগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।